আমি তোমাকে বললাম বলে তোমার জন্য আমি তোমার কাছে ধারে ওটা আমি বিক্রি করব, মাত্র ওটার দাম আমি নিব 100 টাকা। আলীকে বলছেন বলে আলী রে, বলে গোটার দাম হবে 100 টাকা। আলী তুমি ওটা যদি নেবার ইচ্ছা যদি হয় তাহলে তুমি ধারে নিয়ে যেতে পারো। আলী বলছেন ধার বাকির কামটা তো বড় ভালো নাই, ধার বাকির কামটা বড় ভালো নাই। কারণ ধার যদি তুমি দিয়ে নাও, আজকে ধান নিলে কালকে যদি তুমি পটল তোলো অবস্থা কি হবে, তাই না? বাপ ঋণটা শোধ করা হবে। আলী বলেন আব্বা আমি আপনার কাছে 100 টাকা ওর টাকা আমি ধরে দেব, বলে গে ওরটা যে আমি ধারে নিয়ে দেব, তাহলে বলো ওই পয়সাটা যদি আমাকে দিতে হবে না হবে না, আপনাকে আমি কোথায় খুঁজে বেড়াবো, নচেত আপনার কাছে আমি ওট ধারে নেব না, ওট ধারে নেওয়া হবে না। আলীকে বলা গেল, আলী বলছেন বলে গাম্মা দিয়ে আমার অসরা বাড়ি গেলাও, বলছেন আলীকে বলা গেল বলে আলী রাও এই ওটটা তুমি আমার কাছ থেকে ধারে তুমি নিয়ে যাও, আর বাজারে বিক্রি করার পরে তুমি যদি বেশি দামে বিক্রি করতে পারো আলী আমি তোমার কাছে বেশি পয়সাটা নেব না, যে 100 টাকা ওটাই আমি তোমাকে দিলাম, এই 100 টাকায় তুমি আমাকে দিয়ে দিবে। আলী বলল সুবহানাল্লাহ। আমি এখান থেকে যখন ওটাকে নিয়ে নেবার পরে আমি আগে চলতে আরম্ভ করলাম, আমি আগেই চলে যাই। ওই সময় আলী আল মুর্তজা বলল কিছুটা দূরে যাবার পরে সুবহানাল্লাহ আর একজন মানুষকে দেখা গেল, আর একজন মানুষকে যখন দেখা যায় ইনি বলছেন আলী গো আলী আল মুর্তজা তোমার ওটটা দেখতে বড় ভালো লাগে, ও আলী বলো তোমার ওটটাকে বিক্রি আছে আলী, তোমার ওটটা দেখতে আমাকে ভালো লাগে। ও আলী আল মুর্তজা তুমি যদি ওটটা আমাকে যদি বিক্রি করে দাও আমার কাছে, আমি তোমার ওটটা আমি খরিদ করে নিব। আলী বলছেন সুবহানাল্লাহ। সবে মাত্র ওটটাকে আমি খরিদ করেছি, এই সময়তে দেখা গেল কাস্টমার পাওয়া গেল। আলীকে জিজ্ঞাসা করা হলো বলে আলী গো বলে তোমার ওটটার দাম কত বলো। আলী বলছেন আমার ওটটার দাম হলো 150 টাকা জরেওয়ালা। আলী বলছে আমার ওটটার দাম কত? 150 টাকা দাম। হযরতে আলী আল মুর্তজা বলছেন 150 টাকা দাম। তিনি বলছেন আলী 150 টাকা যখন তোমার উটের দাম অসুবিধা নাই, কারণ আলী বলছেন 150 টাকায় বিক্রি করব, 100 টাকা ঋণ আছে, 100 টাকা যার কাছ থেকে ওটটা নিয়েছিলাম তাকে আমাকে দিতে হবে। জোরে বলুন দিতে হবে না হবে না? দিতে হবে। আলী বলছেন দেরি করা যাবে না। তিনি ওটটা দিয়ে দিলেন, আলীকে 150 টাকা দিয়ে দিলেন। আলী বলছে মনের আনন্দতে চলতে তিনি আরম্ভ করেছেন। কোথায়? বাড়ির দিকে রওনা হচ্ছেন। তিনি ভাবছেন সুবহানাল্লাহ ওটটা তো নিলাম, কিন্তু যার কাছ থেকে খরিদ করেছিলাম ওই মানুষটাকে তো 100 টাকা দিতে হবে, ওই মানুষটাকে কোথায় খুঁজে পাওয়া যাবে? আমার নবীর নওয়াসা নবীর দামাত হযরত আলী আল মুর্তজা তিনি বলেন আমি ওইখান থেকে যখন চলে গেলাম ওটটা বেচে দিয়ে, তখন আমি রাস্তা অতিক্রম করে যাই, তো সুবহানাল্লাহ দেখি যেই মানুষটার কাছে ওটটা আমি কিনেছিলাম ওই মানুষটা দেখি ওই রাস্তাতে সুবহানাল্লাহ দণ্ডায়মান হয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্বাজি আমার সোনাবাড়িকে দাও। ওই সময় আলী আল মুর্তজা তিনি বললেন আমি ওই সময় দেখলাম যেন ওই মানুষটা দণ্ডায়মান হয়ে আছে। আমি দেখলাম বলে ওই মানুষটা যেই মানুষটার কাছে আমি 100 টাকা ধারে ওর টাকা আমি নিয়েছিলাম, আলী আল মুর্তজা
তিনি বলেন বলে আম্মা যে আপনার কাছে আমি 100 টাকায় ওটটা নিয়েছিলাম, এই নেন আপনার 100 টাকা, আর আপনি চলে যাও। আলীকে বলছেন বলা গো আলী আল মুর্তজা, ও আমার নবীর দাবা, ও আলী বলো বলো, তুমি আমার কাছে 100 টাকায় ওটটা নিয়েছিলে, আমাকে তুমি 100 টাকাটা দিলে আলী। ও আলী বলো তুমি ওটটা কত টাকায় বিক্রি করেছ? আলী বলছে না, কারণ এই মানুষটা তো ঝুটা কথা বলতে পারে না, এই মানুষটা মিথ্যা কথা বলতে পারে না। কেন মিথ্যা কথা বলবে না? এই জন্য জানে মানুষটা তো আমার কাছে ওয়াদা করেছিল। এ আলী শুনো, তুমি আমার কাছে 100 টাকা ধারে নিলো, এই আলী তুমি আমার কাছে 100 টাকায় ওটটা নিয়েছো, তুমি যদি বাজারে বিক্রি করতে পারো আলী বলে 100 টাকায় তুমি আমাকে দেবে, তোমার বাড়িতে পয়সা আমি নেব না। আরে এই মানুষটা তো পয়সা চাইতে পারে না, আমি সত্য কথাটা বলবো, কারণ মিথ্যা কথা বলা হলো মহাপাপ। কিয়ামতের দিনে আমার নবী বলেছেন, যেই বান্দারা কথাই কথাই যারা মিথ্যা জবানে কথা যারা বলবে, কিয়ামতের দিনে তার জিভাটাকে টানার পরে ধারালো বিলেট দিয়ে কাটা হবে। আম্বাজি আমার সোনাবানি কেরা বলো, আমার নবীর দাবা তিনি ঘরের নালি আল মুর্তজা, শেরে খোদা মুশকিলে কোষা, বলো তিনি কি মিথ্যা কথা বলতে পারে? তিনি মিথ্যা কথা বলতে পারে না, ইদার তারাতে ছোটা কথা হতে পারে না। এ আলী আল মুর্তজা তিনি বললেন, বলে আম্মাজি আপনার কাছে আমি 100 টাকায় ওটটা দিয়েছিলাম, আর একজনের কাছে আমি ওটটা বিক্রি করলাম 150 টাকাতে। জোরে বলা আলীকে বলছেন বলে আলী আল মুর্তজা রে, এ আলী শুনো, তুমি আমাকে 100 টাকা দিলে আলে, এই টাকাটা নিয়ে তুমি চলে যাও। এ আলী তোমার 50 টাকা পকেটে নিয়ে তুমি চলে যাও, আনন্দ করে চলে যাও আলী। আলী আল মুর্তজা বললেন, আমি 50 টাকা নিয়ে যখন চলে আসলাম, আমার দরওয়াজার সামনে আমি দাঁড়ালাম, আমি দাঁড়ানোর পরে আমার বিবি ফাতেমাকে ডাক দিলাম, ও গো জান্নাতি রানী নবী নন্দিনী, ও জান্নাতি নারী গো, একটু বেরিয়ে এসো ফাতেমা। আবার আলী আল মুর্তজা যখন ডাক দিলেন, ফাতেমা তো জাকারা সাবে ডাকে আসলেন, আবার আলী আল মুর্তজা সালাম দিলেন, আপন বিবিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ফাতেমা তো জাহারাও তিনি বলেন, আমি দেখলাম আমার স্বামী আলী আল মুর্তজা মানে বড় আনন্দ ছিল। নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত। স্বামীর মন যদি ভালো হয় তবে বিবি বুঝতে পারবে, স্বামীর মনে যদি দুঃখ হয় বিবি বুঝতে পারবে। তিনি বুঝতে পারলেন না। আবার ওসমানে গনির বাড়ি যাবার পরে মনে হয় আবার স্বামী কিছু পয়সা পেয়েছে, তাই মনে দেখলাম তিনি আনন্দ পেলেন। আমি ওই সময় আনন্দটা দেখার পরে বললাম, ওগো আমার প্রাণের স্বামী গো, ওগো আলী আল মুর্তজা, আপনার মনে বড় আনন্দ হয়। ওগো আলী আল মুর্তজা, আপনি ওসমানে গনির বাড়ি যাবার পরে কিছু কি আপনি পয়সা পেয়েছেন? আলী বলছে বলে, না না ওগো ফাতিমা, আমি তোমাকে একটা মজার আলোচনা শোনাবো। জোরে বলো, কারণ আল্লাহ বিশ্বাসী কত আর আমরা গোলাপ আল্লাহ বিশ্বাসী কত। আল্লাহ পাকের কোরআন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনা। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা
সবরকারীর সঙ্গে আমি আল্লাহ হয়ে যাই। বান্দারে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তুমি বান্দাকে ভালোবাসবে। জোরে বলো ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা তোমরা যদি আল্লাহর চর্চা যদি করো, আল্লাহ বান্দা বলে তোমাকে ডাকবে। যদি আল্লাহকে যদি ডাকতে না জানো, আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দেবে না। এই জন্য আবার কবি বলেছেন, খোদা তোমাহে ডাকতে জানি না, খোদা তোমাহে ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনা না, খোদা তোমাহে ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনা না। কি নাম? আজিজুল শেখ সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুক। জোরে বলুন আমিন। খোদা তোমাহে ডাকতে জানে না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনো না, খোদা তোমাহে ডাকতে জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ডেকেছে না মসাহানবে, তোর পাহাড়ে গেছেন চলে, এক ডেকেছে না মসাহানবে, তোর পাহাড়ে গেছেন চলে, খোদার নূরে পাহাড়ি জলে, খোদার নূরে পাহাড়ি জলে মশা জলে না, খোদা তোমাহে ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনো না, খোদা তোমাহে ডাকতে জানে না, খোদা তোমাহে ডাকতে জানি না। হযরত আলী আল মুর্তজা তিনি বললেন, বলে বিবি রে, আমার কাছে একটা মজার আলোচনা শুনবে। জোরে বলুন। বলছেন কি এমন আলোচনা আপনি শোনাবেন, কি বলবেন? হযরতে ফাতেমা তো জাহরাকে ডাকলেন, ডাকার পরে আপন বিবিকে বলছেন, বিবি আমি গিয়েছিলাম তো এটা সত্য, কিন্তু রাস্তায় যাওয়ার পরে একজন আরবি মানুষ, ওই মানুষটাকে দেখলাম, যেই মানুষটা একটা উট নিয়ে দাঁড়িয়েছিল, দণ্ডায়মান হয়েছিল, ওই মানুষটা আমাকে ডাকলেন। ডাকার পরে তখন বললে যে ওটা আমার বিক্রি আছে, আলী তুমি কিনবে? আলী বলছে কেনার তো মনের ইচ্ছা, কিন্তু বলো সুবহানাল্লাহ আমার কাছে তো পয়সা নাই, তো আমি কিনবো কেমন করে? তো এই মানুষটা আমাকে বলল, আলী তোমার জন্য একটা অফার আছে। বলে কি অফার? তুমি যদি চাও তো 100 টাকায় ধারে নিতে পারো, ওটা বিক্রি করে তুমি আবার আমাকে পয়সাটা দিতে পারো, কোনো অসুবিধা নাই। তা আমি করলাম, ওটা নিয়ে নিলাম। নেওয়ার পরে কিছুটা দূরে যাওয়ার পরে দেখি আর একজন মানুষ যেন ওই সময় আমাকে ডেকে, ওই মানুষটা বলছেন, বলে আলী তোমার ওটা তো দেখতে ভালো। সুবহানাল্লাহ। বেনামে একজন আল্লাহর বান্দি 500 টাকা দিয়েছেন নবীর মহব্বতে, ঈদগাহার উন্নতি কল্পের জলসা বাবজি। সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করো, বলেন আমিন। সুবহানাল্লাহ। তো ফাতেমাকে বলছেন, বিবি ফাতেমা, ওই সময় ওই মানুষটা বলছেন, আলী তোমার ওটটা তো দেখতে খুব সুন্দর, আলী তোমার ওটটা বিক্রি করবে? তোমার ওটটা আমি খরিদ করে নেব। আলী আল মুর্তজা বলছেন, সুবহানাল্লাহ, যেমনি কিনলাম তেমনি কাস্টমারও পাওয়া গেল। মাল যদি বেচা কিনা হয় তো ভালো লাগবে না? লাগবে না? ভালো লাগবে আব্বাজি আমার সোনা মানিকেরা। সুবহানাল্লাহ। তো ওই সময় আমি কি করলাম, ওই মানুষটার কাছে 150 টাকায় ওটটা বিক্রি করলাম। জোরে বলুন কত টাকায়? 150 টাকায় আমি ওটটা বিক্রি করে দেওয়ার পরে চলে আসলাম। এবার ভাবলাম যে ওই মানুষটা যার কাছে 100 টাকায় আমি ধারে নিয়েছিলাম, ওই মানুষটাকে কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে? কিছুটা দূরে আসার পরে দেখি যে ওই সময়তে ওই মানুষটা দেখেছি দণ্ডায়মান হয়ে আছে, যার কাছে আমি 100 টাকায় ওটা আমি কিনেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেমনই দেখলাম আর ওই মানুষটাকে সুবহানাল্লাহ
আমি ওই 100 টাকা দিয়ে আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আবার 100 টাকা ঋণ ছিল, সেটাও শোধ হয়ে গেল। আর 50 টাকা, এই যে দেখো আমার কাছে টাকা। আচ্ছা বলো, স্বামীর যদি ইনকাম হয় আর বিবিকে নিয়ে যদি টাকা যদি দেখাই, তো বিবির মনে আনন্দ হবে না কষ্ট হবে? আনন্দ হবে। তিনি 50 টাকা যখন দেখেছেন, তো ফাতেমা তো জাহরা বলেন, আমি ওই সময় বড় আনন্দিত হয়েছিলাম। আর আনন্দিত হয়ে বলছেন, এই টাকাটা নিয়ে ছোট একটা ব্যবসা করতে হবে। সুবহানাল্লাহ। বিবির সঙ্গে স্বামীর কথা হয়, আর আমার নবী মুস্তাফা ফাতেমা তো জাহরার বাড়িতে পদার্পণ করছেন। তিনি আসছেন, আর আসার পরে সমস্ত কথা যেমনি স্বামী স্ত্রীর মধ্যে দুজনের কথা হলো, সব কথাগুলো আমার নবী শুনেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা দোজাগানের বাদশা, তিনি বলেন, এ আলী আল মুর্তজা, আমার বেটি ফাতেমা তো জাহরা, ওগো আমার কলেজার টুকরা, বলো আজকে তোমাদের কথা বলো শুনে আমার মনে আনন্দ হলো। আমি শুনে বড় আমার মনে খুশি হয়ে গেল। আমি আল্লাহ তাআলার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলো। আমার আলী আল মুর্তজাকে বলে, আলী আল মুর্তজা গো, ও আলী বলো, যখন তুমি বাড়ি থেকে বের হয়ে গেলে, আলী বলো বলো, যে মানুষটার কাছে তুমি ওটটা কিনেছিলে, যে মানুষটার কাছে তুমি ধারে ওটটা নিয়েছিলে, ও আলী বলো, ওই মানুষটাকে কি তুমি চিনো? জোরে বলো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি যে মানুষটার কাছে ওটটা আমি কিনেছিলাম, যেই মানুষটার কাছে আমি ধারে, যে মানুষটা আমাকে 100 টাকা ধারে, যে মানুষটা ওটটা আমাকে দিয়েছিল, ওই মানুষটাকে তো আমি জীবনে কোনোদিনও এই মদিনার গলিতে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই মানুষটার সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎ হয়নি, ওই মানুষটার সঙ্গে আমার কোনোদিন কথা হয়নি। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটাকে আমি চিনতে পারিনি। আমার নবী বলছেন, আলী বলো বলো, ওই মানুষটার কাছ থেকে ওটটা নিয়ে যাবার পরে, এ আলী, রাস্তাতে যে মানুষটার সঙ্গে তোমার সাক্ষাৎ হলো, এ আলী বলো বলো, ওই যে মানুষটা তোমার ওটটাকে খরিদ করেছিল, ওই মানুষটাকে কি তুমি চেনো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, না 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 না, আমি যে মানুষটাকে ওটটা বিক্রি করেছিলাম, ওই মানুষটাকে আমি চিনতে পারি না। যে মানুষটার কাছে ওটটা কিনেছিলাম, ওই মানুষটাকে তো আমি চিনতে পারি না। এ আলী বলো, তুমি কি তাহলে দুইজনাকে চিনতে পারোনি? আলী বলে, না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি ওই মানুষটাকে চিনতে পারি না। আমার নবী বলেন, আলী গো, আমার নবী নন্দিনী, জান্নাতি নারী ফাতিমা, আল্লাহ তোমাদেরকে ভালোবেসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ফাতিমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এটা তো কিছু বুঝতে পারলাম না, কেন আমার নবী দামাত আবার ফাতিমা তো জাহরাকে আল্লাহ তাআলা তো ভালোবেসেছে। আবার নবী বলেছেন, বিদআতুম মিন্নি ফাতিমা। জোরে বলুন। আমার নবী নন্দিনী ফাতিমা তো জাহরা হলো আমার জান্নাতের টুকরাও, আমার হলো কলেজার টুকরাও। আবার নবী নন্দিনী ফাতিমা তো জাহরার জন্য আবার নবী বলেছেন, আমার কলেজার টুকরাকে যে তোমরা দুঃখ দিবে, আমার ফাতিমাকে যারা কষ্ট দিয়ে দিবে, জগৎবাসীরে তোমার ইবাদত আল্লাহ কবুল করবে না। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বেটি ফাতিমা, যে আলীর সঙ্গে যেই মানুষটার কথা হলো, যেই মানুষটা সর্বপ্রথমে উট খরিদ করেছিল, ওটা হলো দুনিয়ার কোনো মানুষ নয়, ওটা পৃথিবীর কোনো মানুষ নয়, ওটা মদিনার কোনো মানুষ নয়, আমার আল্লাহ তাআলার একজন ফেরেশতা, যিনি হলেন
মিকাইল আলাইহিস সালাম। বাজে আমার সরাবারিকেরা, ও আলী আল মুর্তজা, আল্লাহ তোমার উপরে আর ফাতিমার উপর আল্লাহ এত ভালোবাসা হয়েছে, আল্লাহ তোমাদেরকে এত ভালোবেসেছে যে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম তোমার সামনে উট নিয়ে এসেছিল, ধরে বলো। আর ওই উটটা তুমি 100 টাকায় করে তুমি করেছিলে। আলী আল মুর্তজা, যেই মানুষটা তোমার সম্মুখে এসেছিল আর আসার পরে যেই মানুষটাকে যে উটটা খরিদ করে নিয়েছিল ওই মানুষটাকে তুমি চিনতে পারো না? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, ওই মানুষটাকে আমি চিনতে পারি না। এ আলী, যেই মানুষটা তোমার কাছ থেকে 150 টাকাতে উটটা খরিদ করলো খালি, ওই মানুষটা কোন দুনিয়ার মানুষ ছিল না, তিনি হলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, এটা হলো জিবরিল আমিন আলাইহিস সালাম। ওই জন্য খালি তুমি চিনতে পারো না। ও আলী, যে 50 টাকা আছে, এই 50 টাকা দিয়ে ভালো একটা ব্যবসা করো, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মোহাম্মদ ইব্রাহিম বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার দানকে কবুল করে নাই, বলুন আমিন। আব্বাজি আমার সোনা মালিকেরা, সুবহানাল্লাহ। যদি আল্লাহর যদি হতে পারো, অবশ্যই আল্লাহ তোমার হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক হলেন আল্লাহ। আপনি যতই ছোটেন, আল্লাহ যতটুকু আপনার নসিবে রেখেছে অতটুকুই হবে, তার বেশি হবে বাপ, বাজি আমার, তার বেশি হবে, তার বেশি হবে না। আমার নবী মুস্তাফা নওয়াজে রাসূলের মর্যাদা কে বাড়িয়েছে? আল্লাহ বাড়িয়েছেন। হযরতে আলী আল মুর্তজা তিনি বলছেন, আমি একদিনের ঘটনা, রাত্রি বেলায় স্বপ্নের জগতে আমি দেখলাম, স্বপ্নে আমি শুয়ে আছি। শুয়ে যখন ছিলাম, তো শুয়ে থাকার সময় একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলেন? তিনি বলছেন যে হযরতে বেলাল তিনি আজান দিচ্ছেন মসজিদে নববীতে, জোরে বলেন, আজান দিচ্ছেন। আর আজান ওই সময় আমার কানে আসছে, কানে আজান আওয়াজ আসছে। আচ্ছা বলুন, আমরা যখন শুয়ে থাকি তখন আমাদের কানে আওয়াজ আসে না? আসে না? আসে তো? আসে। হ্যাঁ, নামাজিদের আসে, কিন্তু বেনামাজিদের আসে না। মৌলভী সাহেব বলে হাইয়া আলাস সালাহ, বলে ইমাম আর মুয়াজ্জিনের চালা। কেউ তো না, কি করবে? ইমামকে দেখেছি বেতন দিয়ে, মুয়াজ্জিন করে রেখেছি মমতার বেতন দিয়ে। হাইয়া আলাস সালাহ যখন বলেছে, তোমরাই চালাবে, এই গরমের বিছানার ভালো লাগে ছাড়তে, চালাও। শোনার নাম জলসা নয়, শোনার পরে আমল করার মানে হচ্ছে জলসা। বাপ আলী বলছেন, আমি স্বপ্ন জগতে দেখছি যে আজান হচ্ছে, তবে ওযু করার পরে মসজিদে নববীতে যাব, তো দেখছি যে আমার নবী মুসাল্লাতে দাঁড়িয়ে আছেন, জোরে বলুন। ওই জায়গায় দেখলাম যে আবু বকর সিদ্দিক আছে, ওমর আছে, ওসমান আছে, আরো সমস্ত সাহাবীরা আছেন। তা আমার নবী মুস্তাফা মুসাল্লায় বসে আছেন, নবীর পিছে আমি নামাজ পড়ব। তাকবীর হলো, নবী মুস্তাফার পিছনে নামাজ পড়লাম। আর যেমনি নামাজ পড়া শেষ, চট করে যেন আমার ঘুমটা ভেঙে গেছেন, জোরে বলুন। আচ্ছা, আমার নবীকে স্বপ্ন জগতে দেখা কি চারটেখানি কথা বাপ? কিন্তু আমার নবী দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছে, দুনিয়া থেকে নবী আমার বিদায় নিয়েছে। আলী বলছেন, আমি স্বপ্নে দেখলাম। স্বপ্নটা দেখার পরে আশ্চর্য স্বপ্ন। হযরত আলী বলেন, আমি বিছানা থেকে উঠে গেলাম, আর যেমনি বিছানা থেকে উঠে যাওয়া তেমনি দেখি মুয়াজ্জিনের আজানের আওয়াজ পাওয়া যাচ্ছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আলী তিনি আজানের যখন আওয়াজ তিনি শুনতে পেলেন, হযরত আলী বলেন আর কি মন ভালো করে, কারণ এত সুন্দর স্বপ্ন দেখলাম, আমার নবীর পিছে আমি নামাজ পড়ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার নবী মুস্তাফার স্বপ্নটা যেমনই দেখলেন, চোখ দিয়ে আলীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। তিনি মসজিদে নববীর দিকে হাঁটতে হাঁটতে চলে গেলেন। যাওয়ার পরে সুন্নাত নামাজ পড়ার পরে দেখছেন, আমি স্বপ্নে জগতে দেখেছিলাম যে সুবহানাল্লাহ আমি নবীর পিছে নামাজ পড়িতে ওই মুসাল্লাতে, যেই মুসাল্লায় আমার নবী বসেছিলেন, ওই মুসাল্লাতে দেখি যে ওমর ফারুকে আজম বসে আছেন। জোরে বলুন, একজন খোলাফায়ে রাসূল ওমর ফারুকে আজম তিনি বসে আছেন। আলী বলেন মনের কর্তলা কাকে বলবো? আলী বলতে আছেন আমি ওই সময় দেখলাম, আমি যখন স্বপ্ন জাগে বিছানাতে যখন আমি শুয়েছিলাম, আমি ওই সময় যেন দেখলাম, আমি যখন স্বপ্ন জগতে দেখিয়া মুয়াজ্জিন মসজিদে আজান দিয়ে দিল, মসজিদে নববীতে আজান হয়, আমি ওই সময় আজানের পরে আমি দেখলাম ওযু করে নামাজ পড়ে নামাজ পড়ার জন্য আমি আলী যায়। আমি আলী যাবার পরে দেখলাম যেন আমার নবী মুসাল্লাতে বসে আছে। আমি নবীর পিছে নামাজ আদায় করলাম, আবার নবীর পিছে সালাত আদায় হয়ে গেল। আবার নবী ডান দিকে সালাম ফিরালির, আবার নবী বাম দিকে সালাম ফিরালির। হঠাৎ করে দেখি ওই মসজিদে নববীর গেটের সামনে যেন একজনা মহিলা এসে হাজির হয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সাহাবীদের জন্য, আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ একটা থালাতে করে খেজুর তোহফা নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সাহাবীদেরকে আপনি খেজুরটা বেটে দিবেন। আলী বলল আমি দেখলাম আমার নবী যেন একজন সাহাবীকে অর্ডার করলেন, ওই সাহাবীটা গেল আর যাবার পরে ওই মহিলার কাছ থেকে থালাটা নিয়ে নিল। আর যেমনি থালাটা নেওয়া আবার নবীর সম্মুখে হাজির করা গেল। আবার নবী বললেন, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, এবার তোমরা দাঁড়িয়ে যাও, কেন এই জন্য তোমাদেরকে এই খেজুরটা বিতরণ করতে হবে। জোরে বলো, এই খেজুরটা বিতরণ করা হবে, এই খেজুরটা তোমাদেরকে দেওয়া হবে। সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আসে, আমার নবী একটা একটা করে খেজুর সবার হাতে দিয়ে দেয়। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবাদেরকে সাহাবীদেরকে যখন একটা একটা করে খেজুর দেওয়া হলো, আর খেজুরটা দেওয়ার সময় আলী বলেন আমি শেষের সময় হাত বাড়ালাম, আমাকে একটা খেজুর দেওয়া হলো। ওই একটা খেজুর যখন আমাকে দেওয়া হলো, ওই একটা খেজুর আমি নিয়ে নেওয়ার পরে বিসমিল্লাহ পড়ে আমি খেজুরটা যখন খেলাম, আর খেজুরটা খাবার পরে আমাকে এত সুস্বাদু লাগলো, আমাকে এত ভালো লাগলো, আমি ওই সময় আবার জানো আমি নবীর সামনে হাত বাড়ালাম। আমার নবীর সামনে যখন আমি হাত বাড়াইয়া দিলাম, আমার নবী বলছেন আলী না না না, বলে তোমার জন্য একটা খেজুরি হলো যথেষ্ট, আর দ্বিতীয় খেজুর তোমার জন্য হবে না। আলী বলল আমি ওই সময় খেজুরটা নেওয়ার সবাই যখন আমার নবী বললেন না আর আলী তোমাকে খেজুরি দেওয়া হবে না, আলী বলল আমার ঘুমটা ওই সময় ভেঙেছিল, আমি গুটি গুটি পায়ে যখন আমি চলতে আরম্ভ করলাম মসজিদে নববীর দিকে আসার পরে দেখি যেন আমার খোলাফায়ে রাসূল ওমর ফারুকে আযম তিনি ওই নবীর মুসাল্লাতে বসে আছে। আমার নবী
যেই মুসাল্লাতে আমার নবী নামাজ আদায় করেছিলেন ওই মুসাল্লাতে দেখে ওমর ফারুক আজম তিনি বসে আছে। আমি আজকে দেখলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি স্বপ্ন জগতে আপনার পিছনে নামাজ পড়লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই মুসাল্লাতে আপনি নামাজ পড়াতেন আজকে দেখে ওই মুসাল্লাতে ওমর ফারুক আজম তিনি বসে আছেন। আমি আপনাকে স্বপ্ন জগতে দেখলাম ইয়া রাসূলুল্লাহ স্বপ্ন জগতে আপনার পিছে আমি নামাজ পড়ে নিলাম। আলী বলেন মনের কথা কাউকে বলি না, আমার নবীকে আমি স্বপ্নে দেখেছি। আলী বলেন ওই সময় মুয়াজ্জিন দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তাকবীর পড়া হলো নামাজ আরম্ভ হবে, আলী বলেন আমি ওই সময়তে ইক্তেদা করে আমি ওমর ফারুক আজমের পিছনে আমি নামাজ পড়বো। আমি ওই সময় যখন নামাজ পড়ব সুবহানাল্লাহ নামাজ পড়া সমাপ্ত হলো, নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল। এ আলী আল মুর্তজা বলে ডান দিকে সালাম ফিরা হলো, বাম দিকে সালাম ফিরানো হলো। যেমনই নামাজ কমপ্লিট হওয়া, নামাজ যেমনই সমাপ্ত হয়ে যাওয়া সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মালিকেরা শুনে যাও গো মা খালা, রাতের বেলা আমার আলীর স্বপ্ন জগতের কথা জোরে বলন। আব্বাজি আমার সোনা মালিকেরা আলী আল মুর্তজা তিনি বললেন আমি ওই সময় দেখে জানো একজন মহিলাকে দেখলাম, যেই মহিলাটাকে আমি স্বপ্নে দেখেছিলাম জোরে বলো। ওই মহিলাটা জানো আমার দিয়ে বলে আমিরুল মুমিনিন ওগো ওমর ফারুক আজম ওগো আমার নবীর রাসালি আমি একজন নবী মহিলা এসেছি, আমিরুল মুমিনিন আপনি খেজুরের থালাটা নিয়ে যান, আপনি ওই জায়গায় মানুষদের সামনে আপনি বেটে দেন জোরে বলো। আপনার কাছে একটা তোফা হিসাবে নিয়ে এসেছিলাম। আরে বললেন যেই মহিলাটা ডাক দিল, আমি পেছন দিকে যখন মনে দেখলাম, আমি পেছন দিকে তাকায়া দেখলাম যেই মহিলাটাকে আমি স্বপ্ন জগতে দেখেছিলাম ওই মহিলাটা যেন দেখি যেই মানুষটা আমি দেখেছিলাম স্বপ্ন জগতে আমার নবী মুসাল্লাতে বসেছিলেন, আর ওই মহিলাটাও খেজুরের তালাটা নিয়ে এসেছিল, ওই মহিলাটাই যেন ডাক দিয়েছে। আলী বলল আমি ওই সময় দেখলাম কে যেন খেজুরের থালাটা নিয়ে চলে আসলো। আসার পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক আজমের কাছে আসার পরে তিনি বলছেন ওগো আমিরুল মুমিনিন ওগো ওমর ফারুক আজম আপনি এবার খেজুরগুলো আপনি বেটে দিল। ওমর ফারুক আজম বলল এ আমার নবীর সাহাবীরা বলে তোমরা এবার লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, আমি আমিরুল মুমিনিন তোমাদের সম্মুখে খেজুরগুলোকে এই তোফাগুলোকে একটা একটা করে আমি বেটে দেব। আলী আল মুর্তজা তিনি বললেন ওই সময় যখন সবাই লাইন দিয়ে একটা একটা করে খেজুর যখন নিয়ে চলে যায়, আমি ওই সময় দেখলাম ওমর ফারুক আজম যেভাবে খেজুরগুলো বেটে বেটে যায় আমার নবীর কথা যেন মনে পড়ে। আলী বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি যেইভাবে রাত্রি বেলাতে ফজরের সালাতে আপনি যেভাবে খেজুর বেটে দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আজকে দেখে ইয়া রাসূলুল্লাহ আপনার ওমর ফারুক আজম তিনি একটা একটা করে খেজুর বেটে দেয়, একটা একটা করে বিতরণ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কথাটা বেশি বেশি করে মনে পড়ে। আবার আলী আল মুর্তজা তিনি বলে আমি ওই সময় ওমর ফারুক আজমের কাছে আমি হাতটা বাড়াইয়া দিলাম, ওমর ফারুক আজমের কাছে যেমনই আমি হাত বাড়াইয়া দিলাম ওই হাতটা বাড়াইয়া দেওয়ার পরে আমাকে একটা খেজুর দেওয়া হলো, এইরকম
এরকম ভাবে স্বপ্ন জগতে আমাকে নবী দিয়েছিল। আমি ওই সময় হাত বাড়াইয়াও আমি খেজুরটা নিয়ে নিলাম, আর নিয়ে নেওয়ার পরে আমি ওই সময় জানো আমি খেজুরটা খেয়ে নিলাম। বিসমিল্লাহ পড়ে খেজুরটা যখন খেয়ে নি, সুবহানাল্লাহ, আলী বলেন আমি একটা খেজুর দেওয়া গেল। আমি খেজুরটা খেয়ে নেওয়ার পর আবার ওই সময় ওমরে ফারুক আজমের কাছে আমি হাত বাড়াইয়া দিলাম। আবার দুবারা যখন হাত বাড়ালাম, তৃতীয়বার আমি হাত বাড়াইয়া দিলাম। তৃতীয়বার হাত বাড়াইয়া দেওয়ার পরে আমার ওমরে ফারুক আজম তিনি বলেন, বলে আলী গো, তুমি হলে আমার নবীর দাবা, তুমি হলে আমার নবীর জামা। ও আলী আল মুর্তজা, একটি বিশেষ ঘোষণা, রেল লাইনের ওপরে অনেকে বসে আছেন বা চলাফেরা করছেন, অনুগ্রহ করে নিচে নেমে আসুন, এক্ষুনি গাড়ি আসবে, এক্ষুনি গাড়ি আসবে, বিপদ হতে দেরি নেই। অতএব আপনারা রেল লাইন থেকে নিচে নেমে আসুন। ভোলু ভাইয়ের বৌমা, ওনার ছেলের আত্মার শান্তি, ভোলু ভাইয়ের বৌমা স্বামীর জন্য